হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের প্রত্যেককে আমার স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণীর গণিতের অর্থাৎ গণিত বইয়ের যদি তোমরা তোমাদের পেজ নাম্বার 17 বার করো, তাহলে সেখানে আর দাগের যে অঙ্কগুলি, সেই অঙ্কগুলি কি করতে বলেছে? বলেছে যে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করতে বলেছে। তাহলে 8-এর এ নাম্বার এবং ই নাম্বার এই দুটো অঙ্ক আমি এখানে একটু লিখে রেখেছি। এই দুটো অঙ্ক তোমাদের সলভ করাবো। ক্লাস 5-এ তোমরা শিখেছো না ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়? তোমরা ক্লাস 5-এ সবাই শিখেছো, 5-এ করেছো। আজকে তোমাদের 6-এ আবার সেটা দিয়েছে যে ভাগ পদ্ধতিতে গসাগু। তাহলে চলো আমরা বেশি কথা বলবো না, আমরা সরাসরি চলে আসবো গসাগু কিভাবে করতে হয় ভাগ পদ্ধতিতে। দেখো, এই যে এই ভাগ পদ্ধতিতে গসাগু আমি ক্লাস 5-এ আপলোড করেছি। যাদের একটু সমস্যা আছে তারা অবশ্যই একটু দেখে নিবা যে ভাগ পদ্ধতিতে কিভাবে করতে হয়। সেখানে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করেছি। এই টিউটোরিয়ালে আমি বেশি সময় লাগাবো না, আমরা সরাসরি এখানে গসাগু নির্ণয় করতে থাকবো। ওকে, দুটো সংখ্যা দেওয়া থাক বা তিনটে সংখ্যা দেওয়া থাক, কোনো আপত্তি নেই। চারটে সংখ্যা দেওয়া থাক, কোনো আপত্তি নেই। আমাদের সর্বপ্রথম কাজ দুটো দুটো করে সংখ্যা আমরা ধরবো। দুটো দুটো করে আমরা সংখ্যা ধরবো। এখানে দুটো সংখ্যা আছে। এই সংখ্যা দুটির মধ্যে ছোটটা সবসময় বাইরে, বড়টা সবসময় ভিতরে। এতটুকু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ছোট কত? 28। 28 হচ্ছে ছোট এবং বড়টা 35। বড়টা বাইরে, ভিতরে, আর ছোটটা হচ্ছে বাইরে। কারণ বড় সংখ্যাকেই ছোট সংখ্যা দ্বারা ভাগ করা হয়। সেই প্রসেসই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। এখন আমরা ভাগ করব। কতবার যাবে? 28 অক্ষে 28। বিয়োগ করলে কত হয়? 35 থেকে 28 গেলে 7, বা 8 আছে কত হলে 15 হবে, 7 হলে হাতে আমার 1, 1 আর 2 3, 3 3 মিলে 0। যখন এই যে ভাগ শেষ, যখন এই ভাগ শেষ কি হবে বলো তো? এই দিকে যে সংখ্যাটা থাকবে, এই সংখ্যার থেকে যখন ছোট থাকবে, এই ভাগশেষ এখানে যেটা থাকবে, এই ভাগশেষটা এই দিকে বাঁ সাইডে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি, সেই সংখ্যার থেকে যদি ছোট হয়, তাহলে সেই সংখ্যাটা আবার এর মধ্যে ঢুকবে, আবার এর মধ্যে ঢুকবে। এখন আবার ভাগ করতে হবে। 7-এর ঘরের নামতা বলে 4 7 28, 4 7 28। যদি আবার আমাদের ভাগশেষ ছোট হতো, কার থেকে? এর থেকে যদি ছোট হতো, তখন আবার ঢুকতো। এইভাবে আমাদের কন্টিনিউ রানিং চলতে হবে। শেষে যখন মিলে যাবে, শেষে যখন মিলে যাবে, তখন সবসময় তোমাদের মনে রাখতে হবে এই যে বাঁ সাইডে লাস্টের যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে গসাগু। অতএব অতএব এই যে 28 ও 35 এর গসাগু, গসাগু সমান সমান 7। গসাগু সমান সমান 7। তাহলে 28 ও 35 এর গসাগু সমান সমান 7। এই হচ্ছে তোমাদের 28 আর 35 এর গসাগুর ভাগ পদ্ধতিতে। এইবার চলে আসি আমরা একটু ই নাম্বারে। আমি কি বললাম? দুটো থাক, চারটে থাক, তিনটে থাক, কোনো অসুবিধা নেই। প্রথম দুটো নিয়ে আমরা করবো। এই প্রথম দুটোর মধ্যে আমাদের সবচেয়ে বড় হচ্ছে কত? 72। তার মানে 72 ভিতরে এবং 48 বাইরে। তাহলে 48 বাইরে এবং 72 ভিতরে। একবার যাবে। 48 অক্ষে 48। বিয়োগ করো। 8 আছে কত হলে 12 হবে? 4 হলে। হাতে আমার 1, 1 আর 4 5, 7 থেকে 5 গেলে 2। দেখো, ভাগশেষ এর থেকে ছোট আছে, ভাগশেষ এর থেকে ছোট। যখনই ছোট তখনই এটা আবার ভিতরে। কতবার যাবে? 24 দুগুণা 48। এটা মিলে গেছে, এটা মিলে গেছে। যখন মিলে গেল, আমাদের কত দাঁড়াচ্ছিল? 24। তাহলে এই যে 24 দাঁড়ালো আমাদের গসাগু। সংখ্যা তো আর একটা আছে না আমাদের, এই যে 96। 96 তো আর একটা আছে, তার মানে এইবার 96 এখানে আমাদের ঢুকবে। কতবার যাবে? 4 বারে আশা করি মিলে যাবে। 4 বারে, 4 4 16 6, হাতে আমার 1, 4 দুগুণা 8 আর 1 9। তাহলে 4 24 96। তাহলে বাঁ সাইডে কিন্তু আমাদের 24 এসে দাঁড়াচ্ছে। বাঁ সাইডে কিন্তু এই 24 এসেই আমাদের দাঁড়াচ্ছে। তার মানে এই যে 48, 72 ও 96 এর গসাগু, গসাগু ইকুয়াল টু 24। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই ভাগ পদ্ধতি নিয়ে তোমাদের কারো সমস্যা নেই। যাদের সমস্যা আছে এই ভাগ পদ্ধতি নিয়ে, তাদেরকে আমি অনুরোধ করব ক্লাস 5 এর পার্টে আমি
ভাগ পদ্ধতিতে কীভাবে গসাগু করতে হয় আমি আপলোড করেছি, তারা একটু দেখে নিবা। তাহলে আজকের মতো এতটুকুই তোমাদের এই টিউটোরিয়ালে। আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে।